নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন আর পটল দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমি কি করলাম, কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে মাছের টুকরোগুলোকে। আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মাছে বেশ কিছুক্ষণ আগে নুন হলুদ মাখানো থাকলে কিন্তু নুনটা ভালো করে মাছের ভেতরে ঢোকে। তো কড়াই প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, প্রচণ্ড ধোঁয়া উঠছে। তো এই দেখো একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই মাছটা কিন্তু একটু ভালো করে ভাজা দরকার। অনেকে বলেন যে জ্যান্ত মাছ কম ভাজতে, কিন্তু এই মাছটা আমি একটু বেশি করেই ভাজি, আর খুব একটা রান্না করিনি আমি। এইবারে বাকি মাছের টুকরোগুলোকে একে একে এইভাবে ভেজে নিলাম। এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পটল আর বেগুন। এবারে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিলাম 1 চামচ এর মধ্যে হলুদ দিয়ে এবারে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো এটা একদম এমন করেই ভাজতে হবে যাতে ভেতর থেকে পটল আর বেগুন দুটোই সেদ্ধ হয়ে যায়, কারণ এটা আমরা একদম নামানোর আগে দেব। তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নিলাম। এইবারে এই তেলের মধ্যেই আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। তারপর লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিলাম, আর এর মধ্যে 1 চামচ লবণ দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ধীরে ধীরে এটাকে ভাজতে থাকবো। আর এটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আর আদা বাটা কিন্তু মাছের ঝোলে একদম মাস্ট। তো এটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আরেকটু বেশি দিতে পারেন আপনারা, আমার বাচ্চা আছে বলে আমি একদমই কম দিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এইবারে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি এখানে হাফ লিটার মতো জল। যেহেতু এটা ঝোল ঝোল করব, তাই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিলাম। তো এই জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, এটাকে আমি ঢেকে দিলাম। তো এটা ঢেকে দেওয়ার পর খুব ভালো করে জলটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছের সঙ্গে যখন ঝোলটা আর মাছটা ফুটবে, তো মাছের স্বাদটা কিন্তু ঝোলের সাথে মিশে যাবে। এইবারে আমার সেই যে ভেজে রেখেছিলাম পটল আর বেগুনটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে একটু হালকা করে মিষ্টি দিয়ে এবারে এটাকে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে শেষ করলাম।